হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে। তো আজকের ব্লগটা শুরু করছি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েই। এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ করে ফেলেছি পরপর। স্নান হয়ে গেছে, ঘন্টা এখন এখানে বাইরে বসে আছে। ও শুকিয়ে গেলে তারপর ওকে ঘরে তুলবো। চুপ করে বসে আছে। মা পায়েস বসিয়ে দিয়েছে, এখন পায়েস ফুটছে আর ওদিকে আমি কাটাকুটিগুলো করে নিচ্ছি। এদিকে আলু ভাজা হবে বলে এরকম গোল গোল আলু ভাজা কেটে নিয়েছি আমি। আর এটা আলুর দমের আলু, আলু ছাড়াতে হবে, কাটতে হবে। 5 রকম ভাজার আইটেম মা এখানে কেটে রেখে দিয়েছে সুন্দর করে। আর এটা দিয়ে তালের বড়া হবে, সব ম্যারিনেশন কমপ্লিট, শুধু ভাজার অপেক্ষা। আর এটা হচ্ছে নারকেল কুড়িয়ে রাখা হয়ে গেছে, এটা দিয়ে নারকেল নাড়ু হবে। আর মা এখানে পায়েস করছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, খুবই সুন্দর। মা এখন তালের বড়া করছে, সুন্দর টপাস টপাস করে ফুলছে। নারকেলের নাড়ু করছে এখন। এবার নাড়ু পাকানোর জন্য এটা ঠান্ডা করা হচ্ছে, তারপর নাড়ু পাকাবো। এখানে বসে এখন নাড়ুটা পাকিয়ে নেব আমি। নাড়ুগুলো এখন একটু একটু করে নিয়ে পাকিয়ে নেব। নাড়ু হচ্ছে। তো আমি এখন ঠাকুর করে চলে এসেছি। আর এই যে গোপুসোনা, গোপুসোনাকে মা সকালবেলায় খাইয়ে দিয়েছে। মানে নিত্য পুজো যেমন হয় আমাদের, সেরকমভাবে নিত্য পুজো করা হয়ে গেছে। এখন আমি গপুকে সুন্দর করে সাজিয়ে নেব আর একটু ফুল দিয়েও সব ডেকোরেশন করে নেব। আমাদের গোপুসোনার ছোট্ট দোলনা। গোপুসোনাকে পরানোর জন্যে আমরা এই জামাটা কিনে এনেছিলাম। এখন এই জামাটাই পরিয়ে দেবো ওকে। আমরা গোপুর জন্য এই সেটটা কিনেছি, এটা পরিয়ে দেবো এখন। বালা পরিয়ে দিচ্ছি গোপুকে, ছোট ছোট বালা।
আমাদের গপু সাজুগুজু করে তৈরি হয়ে গেছে। খুব মিষ্টি লাগছে গপুকে। তোমরা জানিও গপুকে কেমন লাগছে। গপুকে এবার দোলনায় দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, দুপুরের পর এখন হচ্ছে বিকেল 6টা। এখন মা সন্ধ্যাবেলার ভোগের জন্য রান্না বসিয়েছে। সিমুই করবে আর লুচি করবে, তো দেখে নাও তোমরা। এখানে মা কড়াইয়ে ঘি দিয়ে সিমুইটা ভাজার জন্য দিয়ে দিয়েছে। এখন মা মালপোয়াগুলো ভাজছে। এখানে ময়দা মা মেখে দিয়েছে। আমি এবার চটপট লেচিগুলো করে নেব। লেচি সব লুচি রেডি, এবার শুধু ভোগ দেওয়ার পালা। এখন সন্ধ্যাবেলায় মা গপুকে ভোগ দিয়েছে। ভোগে আছে
লুচি, আলুর দম, চাটনি, 5 রকমের ভাজা, মালপোয়া, নাড়ু আর তালের বড়া, সিমুইয়ের পায়েস। আর বাবা লোকনাথকেও ভোগ প্রসাদ দিয়েছে। এখন মা আরতি করবে, করে নিক। হঠাৎ করে কারেন্ট চলে গেছে আর এখন শুধু প্রদীপের আলোতেই আলোকিত হয়ে আছে ঠাকুরঘর। কারেন্ট চলে গেছে, তো আমাদের সন্ধ্যা আরতির টাইম পেরিয়ে যাচ্ছিলো বলে মনে হলো। এখন বাজে প্রায় 7:15, তাই জন্যে অন্ধকারেই ঠাকুরকে পুজো দিতে হলো। অন্ধকার নয়, মোমবাতি আর এইসব আগুনে ভালোই আলো হয়েছে, আলোকিত হয়েছে। এই যে গোপুসোনা এখানে বসে আছে চুপটি করে, আর ওই যে বাবা লোকনাথ। মা পঞ্চপ্রদীপ জ্বালিয়েছিল, কর্পূরদানিতে কর্পূর জ্বালিয়েছিল, আর এখন এমনি প্রদীপ জ্বলছে। কারেন্ট চলে এসছে, আর এই যে ঠাকুর এখন এখন খাবার খাবে, আমি যাই অন্য ঘরে।